আমি এইবারে আপনাদের নিয়ে যাব ইসলামপুরে। সেখানে রামনবমীর একটা বিশাল শোভাযাত্রা, প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা পথ অতিক্রম করবে। কিন্তু শুরুতে এই শোভাযাত্রায় পুলিশের বাধার অভিযোগ তুলে বিজেপি সাংসদ তিনি রাস্তায় বসে পড়েন এবং তারপর অবশ্য মিছিল বা শোভাযাত্রা ধীরে ধীরে সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। এই মুহূর্তের ছবিটা সন্দীপ আপনাদের সামনে আরো বিস্তারিত তুলে ধরতে পারবেন। দেখাও সন্দীপ। দেখো, ইসলামপুরের ফার্ম কলোনি থেকে সেই শোভাযাত্রা বেরিয়েছে, যে শোভাযাত্রার কোনো শেষ নেই। আমরা দেখতেই পাচ্ছি যে শুধু কাতারে কাতারে মানুষজন আসছেন, যারা রাম ভক্ত তারা আসছেন, তারা শোভাযাত্রায় পা মিলিয়েছেন। নানানভাবে সুসজ্জিত ট্যাবলো রয়েছে, তার সঙ্গে ধর্মীয় পতাকা রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রয়েছেন। এই যে শোভাযাত্রা 6 কিলোমিটারের লম্বা শোভাযাত্রা, এই শোভাযাত্রা কিন্তু মূল উদ্যোক্তা বিশ্ব হিন্দু পরিষদ এবং তার সহযোগী একাধিক সংগঠন। সেই শোভাযাত্রা শুরু হয়েছে সবেমাত্র। শোভাযাত্রা 1-1.5 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এখনো দীর্ঘ 6 কিলোমিটারেরও বেশি পথ এই শোভাযাত্রা অতিক্রম করবে। তবে এখনো পর্যন্ত এই ইসলামপুরের এই শোভাযাত্রায় আদালতের নির্দেশ মতো যেভাবে শোভাযাত্রা করতে বলা হয়েছে, অস্ত্রবিহীন শোভাযাত্রা করতে বলা হয়েছে, সেই অস্ত্রবিহীন শোভাযাত্রা এখনো পর্যন্ত ইসলামপুরে আমরা দেখেছি। এবং গতকাল জেলার পুলিশ সুপার তিনিও স্পষ্ট করেছিলেন যে অস্ত্র রাখা যাবে না শোভাযাত্রায়। হাইকোর্ট যা বলেছে সেই মতো শোভাযাত্রা করতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকে বিজেপি সাংসদ তারও বক্তব্য আমরা শুনেছি। তিনিও বলেছেন যে তিনি আবেদন রেখেছেন যে শোভাযাত্রা যাতে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে সেই নির্দেশ মেনে যাতে করা হয়। সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবেই কিন্তু শোভাযাত্রা এখনো পর্যন্ত এগোচ্ছে। এখনো দীর্ঘ 4-4.5 কিলোমিটার পথ এই শোভাযাত্রা যাবে। বিভিন্ন দিক থেকে মিছিল আসছে, মূল শোভাযাত্রার মিছিলের সঙ্গে তারা যোগ দিচ্ছেন। আজকে যে ঘটনাটা ঘটেছিল এই শোভাযাত্রা বের হওয়ার আগে, যখন চোপড়া এবং ইসলামপুরের থেকে কিছুটা দূরবর্তী যে অন্যান্য এলাকাগুলি রয়েছে সেখান থেকে ভক্তরা আসছিলেন ট্যাবলো নিয়ে, শোভাযাত্রা করে গাড়িতে করে আসছিলেন। তাদের মাঝপথে চোপড়া সহ বেশ কয়েকটি জায়গায় আটকানো হয় বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ কার্তিক পাল এবং প্রতিবাদে তিনি পথে বসে পড়েন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেই সমস্ত ভক্তরা যারা আসছিলেন যাদেরকে আটকানো হয়েছিল বলে অভিযোগ, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা মূল শোভাযাত্রার দিকে এগোতে থাকেন। তারপরে কিন্তু এই শোভাযাত্রা শুরু হয়। ফলে এই একটি ঘটনা ছাড়া এখনো পর্যন্ত ইসলামপুরে যে শোভাযাত্রা হচ্ছে রামনবমীর তা শান্তিপূর্ণ রয়েছে। একেবারে এই ছবি সরাসরি সন্দীপ সরকার তুলে ধরছেন। ধর্মীয় ধ্বজ এবং হাতে গদা নিয়ে যারা রাম ভক্তরা রয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই শোভাযাত্রা দীর্ঘ পথ অতিক্রম করবে, সেইটা এগিয়ে চলেছে।